ওয়েলকাম টু স্টাডি উইথ ফান ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা আইসিডিএস সম্পর্কিত রচনা নিয়ে আলোচনা করব। রচনার বিষয়বস্তু হলো যথাযথভাবে পথ চলো, জীবন বাঁচাও। ভূমিকা। কথায় আছে, সাবধানের মার নেই, কিংবা যে সয় সে রয়। অর্থাৎ বহুদিন জীবন পথ অতিক্রম করতে হলে পথ অতিক্রমটাও সাবধানে ও যথাযথভাবে করা উচিত। পথ যে সাবধানে চলে সেই পথের প্রান্তে পৌঁছাতে পারে, রচিত হতে পারে পথের পাঁচালী। উদ্দেশ্য। অতি সম্প্রতি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সর্বত্র এই স্লোগান বাস্তবায়িত করার জন্য প্রচার করেছেন, সেফ ড্রাইভ সেভ লাইফ। পথ নিরাপত্তা সম্পর্কে সংশ্লিষ্ট মানুষদের অবহিত করতে সংশ্লিষ্ট আধিকারিকদের কাজে লাগিয়ে যে কর্মসূচি গ্রহণ করেছেন তা অবশ্যই প্রশংসনীয়। স্বরূপ। তাই যথাযথভাবে গাড়ি, মোটরবাইক প্রভৃতি চালানো পথ নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কারণ বহু মানুষ এই অসাবধানতার কারণেই পথেই জীবন হারায়। তাই যারা গাড়ি চালান তারা যদি কোনো রকম ঝুঁকি না নিয়ে যত্নের সঙ্গে যথাযথভাবে গাড়ি চালান তাহলে অনেক জীবনহানি হবে থেকে রেহাই পাওয়া যায়। প্রকৃতি। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে শহরতলি কিংবা গ্রামে মোটরবাইক, টোটো, অটো প্রভৃতির একাধিপত্য এবং তাদের বেপরোয়া গাড়ি চালানো বিভিন্ন রকমের সমস্যার সঙ্গে প্রাণহানি পর্যন্ত ডেকে আনছে। তারপর বেপরোয়া গাড়ি চালানো, বাসের সঙ্গে রেষারেষি, সিগন্যাল ভেঙে বেরিয়ে যাওয়া, লাইন ছেড়ে বেরিয়ে যাওয়া প্রভৃতি কারণে বহু প্রাণহানি ও গাড়ির ক্ষয়ক্ষতি হচ্ছে। হেলমেটবিহীন মোটরবাইক দুর্ঘটনার কবলে পড়ে আরোহীরা প্রাণ হারাচ্ছে কিংবা দুর্ঘটনা কবলিত হয়ে হাত পা হারাচ্ছে। প্রতিকার। যে কারণে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সারা রাজ্যে পথ নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করে অনেকটা সচেতনতা বাড়াতে পেরেছেন। হোর্ডিং এই কথাটি লেখা হয় রাস্তার মোড়ে মোড়ে। যারা গাড়ি চালায় তাদের এই বিষয়ে যথেষ্ট সজাগ করা হয়। এছাড়া লিফটে পোস্টার, টুপি, ব্যানার, হোর্ডিং ইত্যাদির মাধ্যমে পথ নিরাপত্তার বিষয়ে যথেষ্ট সচেতনতা করা হয়। 34 নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত রাস্তার মোড়ে ট্রাফিক ও সিগন্যাল সিস্টেম চালু করেছে। এতে পথ দুর্ঘটনা অনেকটাই কমবে বলে অনেকের ধারণা। উপসংহার। আগে প্রতি বছর বিশেষ কিছু জায়গায় পথ নিরাপত্তা, এটা পথ হবে, পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হতো। এতে কাজের কাজ প্রায় কিছুই হতো না। কিন্তু এই স্লোগান রাজ্যের সর্বত্র বাস্তবায়িত করার জন্য বিভিন্ন শ্রেণীর মানুষকে ও শিক্ষা প্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধভাবে কাজে লাগানোর জন্য কিছুটা হলেও যে মানুষের মধ্যে এই বিষয়টির সচেতনতা বাড়িয়েছে তাতে সন্দেহ নেই।